কি শুধু অপরের জন্য গাঁথতে হয়? আমার মালা আমি আমার জন্য গাঁথবো। না তাহলে হলো না। অন্যের গলায় যদি পরাবে না তাহলে। এই সখী, তুই বলো। এসব কি বলছিস? আমার বুঝি লজ্জা লাগে না? ইস, মালার হবে হে জালা সখী বলি যে তোর মারে। মালার হবে হে জালা সখী বলি যে তোর মারে। ফুলের মালা গেঁথে আমি পরাবো কার গলে গো, হাই গো পরাবো কার গলে। বলিও গো প্রাণ সখী শোনো মন গো দিয়া। বলিও গো প্রাণ সখী শোনো মন গো দিয়া। খাইবে কবে মোহনের মানুষ খাবে ফুলের মধু গো, হাই গো খাবে ফুলের মধু। কোথায় আছে রে মনের মানুষ নাই গো আমার জানা। কোথায় আছে রে মনের মানুষ নাই গো আমার জানা। পাইলে তারে বুকের ভিতর রাখিতাম যতনে গো, হাই গো রাখিতাম যতনে। এই সখী, বলো সখী। হ্যালো, তুই কি কিছু শুনতে পাচ্ছিস সখী? কি সখী বলো। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। চল সখী আমরা এখন বাড়ি ফিরে যাই। চলে যেতে হবে? মা হয়তো বা রাগ করবে। চল চল তাহলে সখী, আমি চলে যাই। চল। চলো চলো হো প্রাণ সখী চলো যাই বাড়িতে। চলো চলো হো প্রাণ সখী চলো যাই বাড়িতে।
আমি ওই শিমুল গাছের পাশে বসে একটু বিশ্রাম করে নেই, তারপর আবার হাঁটতে শুরু করব। বাহ, কি সুন্দর এই বাঁশির সুর! এই বাঁশির সুর যে আমাকে একেবারে পাগল করে তুলেছে। বাঁশি বাজাও, বাঁশি ও তুমি মধুর সুর ধরে, হে ও বাঁশি বাজাও মধুর সুরে। কি হলো, বন্ধ করলে কেন? বাজাও তোমার বাঁশি। কে কে তুমি? তুমি কেন আমার দিকে এমন ভাবে চেয়ে আছো? এমন কি জিনিস আমার কাছে আছে যার জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো? শোনো শোনো মন তোরা, ও হাই গো বলি যে তো মারে, ও হাই গো বলি যে তো মারে। বাঁশির সুরে
কন্যা আসিলা এই কাহানে ও ও কন্যা আসিলা এই কাহানে নাই কো আবার
আচ্ছা সাথী, বলো। হ্যালো। তুমি কি আর মাঝে তুমি যে আমাকে চেনো না জানো না, হ্যালো। কেন কেন তুমি আমার কাছে ছুটে আসলে? তোমার বাঁশির সুর আমাকে যে মাতাল করে তোমার কাছে টেনে এনেছে, তাই তো আমি আজ তোমার মাঝে আমাকে হারিয়ে ফেলেছি। না না সাথী, এ তোমার মনের কল্পনা। না, এ তুমি ভুল কথা বলছো সাথী। আমি হলাম সাধারণ একজন দস্যুর ছেলে। তাতে কি হয়েছে বন্ধু? নেই কোনো বাড়ি, নেই কোনো স্থান যা দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব সাথী। বন্ধু, আমার কাছে আসলে তোমার যে বিপদ হবে সাথী। তুমি বন্ধু এসো না সাথী, তুমি চলে যাও সাথী। না বন্ধু না, আমি তোমাকে ছেড়ে যাব না বন্ধু। মরতে যদি হয় তাহলে আমরা দুজন একসঙ্গে মরবো, তবুও তোমাকে ছেড়ে আমি যাব না বন্ধু। জানি না সাথী কি বস্তু আমার কাছে আছে, আর কেনই বা তুমি আমার জন্য এত পাগল সাথী। তোমার যে হৃদয়টা এত কোমল, বন্ধু, তা আমি আগে কখনো বুঝতে পারিনি ওগো সাথী। বন্ধু, এসো সাথী, তুমি আমার বুকে এসো। বন্ধু কত ওরে ও জায়গায় ঘুরলাম, বাঁশিওয়ালা, কত- আমার এই মনের জ্বালা সহিতে আর পারি না। হায় রে পীড়িত মানে যন্ত্রণা, হায় রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা, ওরে ও বাঁশিওয়ালা, তাই নাকি? আমার এই মনের জ্বালা সহিতে আর পারি না। হায় রে পীড়িত মানে যন্ত্রণা, হায় রে পীড়িত মানে যন্ত্রণা। বৈশাখে হলো দেখা, তোর সাথে পরিচয়, শরতে হলো প্রেম, মনটা লাগে ভয়। বৈশাখে হলো দেখা, তোর সাথে পরিচয়, শরতে হলো প্রেম, মনটা বিনিময়। করবো কি বলো আমি হেমন্তে, করবো কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত দেখে কেউ প্রেম করে না। হায় রে পীড়িত মানে যন্ত্রণা, হায় রে পীড়িত মানে যন্ত্রণা। দিবসে ছবি আঁকি নিশীতে স্বপনে, আমারই থেকো তুমি জীবনে মরণে। দিবসে ছবি আঁকি নিশীতে স্বপনে, আমারই থেকো তুমি জীবনে মরণে। এই প্রেমের বলো হবে কি পরিণাম, এই প্রেমের বলো হবে কি পরিণাম, প্রেমের পরিণাম
পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। আমি কত জায়গায় খুঁজিলাম আর কত জায়গায় ঘুরিলাম, তবু আমার লেরকার সন্ধান পেলাম না আমি। সর্বনাশ হয়ে গেছে পরদেশি, এখন আমাদের উপায় কি? কি রে বেটা, এই লেরকি তো আর কি আছে? বাপুজি বাপুজি, ও হলো মানে মানে বুঝেছি, ওই বীজ থেকে তুই সরে আয়, পরদেশি, উহা তোর বিপদ হতে পারে। চল বেটা, শীঘ্রই চল। না পরদেশি না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। নেহি রে মাইজি নেহি, তোর পিতা যদি জানিতে পারে তবু ওর জান নিবে একলাই। তুই চল না, না, আমার সাথে পরদেশী। লেকরা। না না, তুমি ওকে নিয়ে যাও না, আমি যে পরদেশিকে ছাড়া বাঁচবো না। চলে যাও সাথী। চল বেটা, পরদেশি, চল। পরদেশি চলে যেও না, পরদেশি, পরদেশি। ওগো পরদেশি, তুমি আমাকে এমন ভাবে ছেড়ে চলে যাবে, আমি যে কিছুতেই ভাবতে পারিনি পরদেশি। ওরে কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার পোষা ময়না, এখন জানি কার। পরদেশি, তুমি কোথায় পরদেশি? আমাকে ছেড়ে যেও না পরদেশি, তুমি কোথায়? যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। পরদেশি, যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। মনটাই আমার ছটফট করে, মনটাই আমার ছটফট করে, বুকে হাহাকার। ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার পোষা ময়না, এখন জানি কার। পরদেশি, তুমি কোথায়? পরদেশি, পরদেশি, তুমি কি তাহলে আর ফিরে আসবে না? শিকল কাট পাখির মতো উড়িয়া গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো। এই সাউন্ড কমলো কেন? শিকল কাট পাখির মতো উড়িয়া গেল, সেদিন হতে সাথে
হলো সার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার পোষা ময়না এখন জানি কার। পরদেশি তুমি কোথায় পরদেশি একটিবার দেখে যাও তোমার সাথে তোমার জন্য চিৎকার করে কান্না করছে পরদেশি তুমি কোথায়। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে ভেবে কই জীবন দেওয়ানে ভেবে জীবন দেওয়ানে সুখের জীবনটা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার পোষা ময়না এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার পোষা ময়না এখন জানি কার। হ্যালো সাথী, তুমি যাকে পাওয়ার আশা এখানে বসে আছো তার সাথে তোমার আর কোনোদিন দেখা হবে না। এসো, তোমাকে আমি ওই প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তুমি কোন মন্তব্যে এখানে এসেছো আমার সম্মুখ হতে তুমি দূর হয়ে যাও। না না, আমি যেতে আসিনি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। না আমি তোমার সঙ্গে যাব না এসো বলছি। আমাকে ছেড়ে দাও এসো। আমি তোমার সঙ্গে যাব এসো, না তুমি আমার কাছে বলছি। আমাকে ছেড়ে দাও তোমাকে পাগলের মতো না না ভালোবাসি, আমার কাছে এসো না বলছি। আমি তোমার কাছে যাব না। শীতল করে- বাঁচাও বাঁচাও সাবধান তুই যদি আর এক পদ অগ্রসর হোস তাহলে তাহলে তোর জিভ ছিঁড়ে আমি কুকুরকে খাইয়ে দেব জানোয়ার। আর যদি আমার দিকে তুই অগ্রসর হওয়ার চেষ্টা করিস আমি আমি আমার রাসেল ভাইকে দিয়ে তোকে কুকুরের মতো হত্যা করাবো জানোয়ার। খুন দেখা যাবে কে কাকে খুন করে। আমিও বিকারি বাচ্চা রাজেলকে নিজ হাতে খুন করবো। তারপর ওই রূপসী সাথীকে আমার হৃদয়ের রানী বানাবো। কোথায় কোথায় সাথীদেরকে এখানে পাঠিয়ে দাও। আমি একটুকু আনন্দ করবো।
ওই ওই তো আমার খোকা আমায় ডাকছে। আয় আয় খোকা, তুই তুই আমার কোলে আয়, আমার কোলে আয় খোকা, আমার কোলে আয়। তোর পিতার মসনদ তোর জন্য কাছে। আয় বাবা, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়। হ্যালো, জাহাপানার সুখে বেগম সাহেবা হয়েছে পাগল, কিন্তু বেগম সাহেবাকে আমি কিছুতেই বুঝাতে পারছি না। বেগম সাহেবা কি আর হবে কেঁদে, যা হবার তো তা হয়েছে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই রাজ্য রক্ষা করা যাবে না। না না উজির সাহেব, না, আমি চাই না, আমি চাই না এই রাজ্য, চাই না এই সিংহাসন। যে সিংহাসনে আমার খোকা নেই, যে রাজ্য হয়ে আমার খোকা নেই, সেই রাজ্য আমি চাই না, আমি কিছুতেই চাই না। উজির সাহেব, আপনি আপনি বলতে পারেন কোথায় কোথায় গেলে আমি আমার খোকাকে খুঁজে পাবো? আপনার খোকার জন্য কোথাও যেতে হবে না, সে একদিন ফিরে আসবে আসবে। উজির সাহেব, হে খোদা মেহেরবান, আমি আমি কতদিন পর শত্রুদের হাত থেকে মুক্তি পাবো? মুক্তি তুমি এখনই পাবে বেগম সাহেবা, যদি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। না 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 বেঈমান, না, আমি তোমার প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। তুই কি মনে করেছিস আমাকে তুই বন্দি করে তোর কাজ তুই হাসিল করবি? না না, তা কখনোই হবে না, তা তুই কখনোই পারবি না। আমার সন্তান যদি আজ বেঁচে থাকতো তাহলে তোর কুকর্মের প্রতিফল তুই তুই হারে হারে বুঝে পেতিস। শয়তান! এই শয়তানি তোমার যৌবন সুধা পান করে নেবে, এখনো সময় আছে। আমাকে তুমি স্বামী হিসাবে বরণ করে নাও। হুঁশিয়ার জানোয়ার, তুমি তুই তুমি আমার কাছে আসবে না। আমি আমি তোমাকে ঘৃণা করি, আমি আমি তোমাকে থুতু দেই। কি তুই আমাকে থুতু মারি? আমিও তোকে দেব পিটানি। সাবধান বেঈমান, আর একটা চাবুক যদি তুই বেগম সাহেবার গায়ে ব্যবহার করি তাহলে তোর হাত দুটো আমি মুচড়ে ভেঙে ফেলবো। তুই তুই মনে করেছিস যে এই রাজপ্রাসাদে বেগম সাহেবার কেউ নেই? আমি আছি বেগম সাহেবার সাথে। উজির সাহেব, আপনিও দেখছি আমার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু বাধা হয়েই দাঁড়ায়নি, প্রয়োজন বুঝে তুই বেগম সাহেবের সাথে যে ব্যবহার করছিস তোকে আমি খুন করব। তুই এতদিন যার খেয়েছিস, যার পড়েছিস, তুই আজ তাকেই করতে চাস খুন, সেই আশা তোর কোনোদিন পূর্ণ হবে না। উজির সাহেব, আপনি যদি আমার পথের কাটা হয়ে দাঁড়ান তাহলে আপনাকেও আমি খতম করে দেব। কোথায় আদেল বন্ধু? আমাকে কেন স্মরণ করেছো বন্ধু? এই শয়তানের উজিরের জম্পটাকে ভেঙে চুরমার করে দাও। আর এই নাও চাবুক। আর আমি যাচ্ছি এই সুন্দরীকে নিয়ে আমার রংমহলে। চলো সুন্দরী। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে। ছেড়ে দেব? জানোয়ার, ছেড়ে দে,
ছেড়ে দে বলছি। ছেড়ে দেব তোকে ঠিকই যখন আমার কাজ হাসিল হয়ে যাবে। বেঈমান, আমার জীবন থাকতে বেগম সাহেবাকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। সরে যা বেঈমান। ছাড়। আদেন চাবুক মেরে ওর বস হায়দার। খতম করে দাও। না, ওদের সাহেবকে তোমরা মেরো না। চল শয়তানি আমাক রংমহলে। ছেড়ে দে শয়তান, নিও না। ছেড়ে দে। বেগমকে তুমি নিও না, বেগমকে এর দলে আমাকে তুমি নিয়ে যাও। এ কি তুই করলি বেঈমান? চুপ! চিৎকার করলে খুন করবো। তুই মনে করেছিস বেগম সাহেব আর বুক বিলাস লুটে নিবি? এবার তার সাজা বুক কর। বেঈমান, তুই এ কি বলছিস? যে বেগম সাহেব আমার অন্নদাত্রী মা, আজ তুই তারই নামে কলঙ্ক লেপন করছিস। ওরে বেঈমান, এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য খোদা তোর উপরে গজব নাজিল করবে। গজব! তোর মতে বন্ডের কথা খোদা তাআলা কখনো গজব নাজিল করবে না। এখন অবস্থি বলো শাস্তু বেগম সাহেবকে সেনাপতি প্রস্তাবে রাজি করে দে। না বেঈমান, আমি মরব তবু আমার অন্নদাত্রী মায়ের সাথে আমি বেঈমানি করতে পারবো না। তাহলে মৃত্যুই তোর একমাত্র কাম্য। মৃত্যুর ভয় আমি করি না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনোদিন আমি বেগম সাহেবের সাথে বেঈমানি করতে পারবো না। শুনে রাখ বেঈমান, যেভাবে তুই আজ আমাকে আঘাত করেছিস সেই মতো আঘাত তোকেও একদিন সইতে হবে। সেদিন তুই আমার পা ধরে শত ক্ষমা চাইলেও আমি তোকে ক্ষমা করব না, ক্ষমা করব না। সেদিনের অপেক্ষায় বসে থাক বেঈমান। কোথায় কোথায় পড়ি? আমাকে কেন স্মরণ করেছেন? বন্দি করে এই জয়ীরকে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। বেঈমান বিশ্বাসঘাতক, আজ মিথ্যা অপরাধে আমাকে বন্দি করে একটি কথা তুই স্মরণ রাখিস, আমিও একদিন মুক্তি পেলে তোর চাবুকের পাল্টা জবাব আমি দেবই। সেদিন তুই শত কাঁদলেও আমার হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না। চলো চলো প্রহরী, তুমি আমাকে নিয়ে চলো। আমিও দস্যু আদেন, আমি দেখবো কেমন করে তুমি মুক্তি পাও। যোগ যে কাজে আমি হাত বাড়িয়েছি তার বিনিময়ে পাবো অর্ধরাজ আর সঙ্গে পাবো উজির পাদ। কোথায় বন্ধু আদেল? কিছু মাল পানি নিয়ে এসো। দর্শক ভাইরা, আপনারা চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে মাল পানি আইতে পারতেছে। পড়েছি সুন্দরীদের নিয়ে একটু রংমহলে রং করবো। বুঝিলে বুঝিতে রে সে, বুঝিলে বুঝিতে রে সে, এই পোড়া মনের বেদনা সে, এই রাধার মনের বেদনা। শ্যামী তুমি লীলা বোঝো মোর বোঝো না, শ্যামী তুমি লীলা বোঝো মোর বোঝো না। বুঝিলে বুঝিতে
পরকে ভুলাইতে পারো নিজেও তেমনি ভোলো তোমার সনে কুঞ্জ বনে কি কথা ছিল আমার কি কথা ছিল পরকে ভুলাইতে পারো নিজেও তেমনি ভোলো তোমার সনে কুঞ্জ বনে কি কথা ছিল আমার কি কথা ছিল আশা দিয়ে নৈরাশ করা আশা দিয়ে নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না তুই বেমান সাজে না স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না মিষ্টি বাসি সুরে সুরে ভাসাইয়াই আমায় অন্তরে বলেছিলে ভুলিবে না এই জীবন গেলে তোমার এই জীবন গেলে মিষ্টি বাসি সুরে সুরে ভাসাইয়াই আমায় অন্তরে বলেছিলে ভুলিবে না এই জীবন গেলে তোমার জীবন গেলে তোমার প্রেমে মনে মজাইয়া কৃষ্ণ প্রেমে মনে মজাইয়া মিছে রাধা হব না কলঙ্কিন হব না স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না বুঝিলে বুঝিতে রে শ্যাম বুঝিলে বুঝিতে রে শ্যাম পোড়া মনের বেদনা রাধার মনের বেদনা স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না স্বামী তুমি স্বামী তুমি স্বামী তুমি স্বামী তুমি লীলা বোঝো মন বোঝো না ধন্যবাদ ওই 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 তো গুলজারনগরের রাজপ্রাসাদ যেখানে সবাই রয়েছে শুধু জাহাপনা নেই হাই রে জামানা এই জামানার মানুষ যাটা খায় তাকেই মারে জানি না আমার অন্য যাত্রী মা আমার কেমন আছে ওই ওই একটি লোক এসেছে ওকে আমি জিজ্ঞাসা করে দেখি বেগম সাহেব আর উজির সাহেব কোথায় আছে বেগম সাহেবা আর উজির সাহেব তারা দুজনেই বন্দী হয়েছে ও ভগবান তুমি কি শোনালে আমায় এই প্রাসাদে কি মানুষ বলতে কাউকে রাখবে না শুধু কি বেঈমান দাঁড়াতেই পরিচালনা করবে
আমার গুলজার নগরের রাজপ্রাসাদ। তুমি শীঘ্রই চলে যাও, দেরি করলে হয়তো তাদের বিপদ হতে পারে। শয়তানের দল হয়তো এখন এসে পড়বে। যাও, তুমি শীঘ্র যাও। হ্যাঁ যাচ্ছি ভাই। জানি না আর কতদিন পর এই রাজ্যে আবার প্রবেশ করতে পারবো। চলো চলো ভাই, চলো ভাই। চলো। খেতে দাও, আমাকে খেতে দাও। হায় রে অন্ধ পৃথিবীর মানুষ, তোমরা আমাকে কিছুই খেতে দিলে না। তোমরাও আমাকে ঘৃণা করছো। হায় রে মানুষ, তোমরাও আর না খেয়ে কত কষ্ট করবে। তোমাদের মুখে কোনোদিন হাসি ফুটবে না। গরিব শুধু গরিবই থেকে যাবে। হ্যাঁ, গরিব মানুষ শুধু গরিবই থেকে যাবে, আর ধনী শুধু ধনী হবে। এই মাটির পৃথিবীতে যার টাকা আছে তারই যে বিচার আছে, আর যার টাকা নেই তার যে কোনো বিচারই নেই। দেখতে পারছো না ওই ধনী শয়তান গুলো বসে রাজভোগ করছে, আর আমাদের মতন গরিব মানুষ শুধু হাহাকার করে খাচ্ছে। কে কে তুমি ভাই? তোমাদের কথা শুনে মনে হচ্ছে তুমি আমার অতি আপনজন। আমার যে আপন বলতে কেউ নেই, যারা আমি এই পৃথিবীতে শুধু আমি একা, আমার যে কেউ নেই। যারাও একদিন আমার আপন ছিল। বলো ভাই বলো, কারা তোমার আপন ছিল? বলো ভাই বলো। সেটা বলে কোনো লাভ হবে না। বলো ভাই, তুমি বলো, কারা তোমার আপন ছিল? আমার যে এক বন্ধু ছিল গুলজার বর্ষ। গুলজার বর্ষ, ও খুদা! তার কুযুক্তি সেনাপতি তাকে নির্মম ভাবে হত্যা করেছে। বেগম কে করেছে কারার উদ্যুত, না একটি মাত্র তাকেও করেছে হত্যা। না না, কেউ তাকে হত্যা করে না, কেউ তাকে হত্যা করে না। কে এসে চিৎকার করে চলে গেল, তবু কে সে? এই লোকটাই আমাদের মহাদ বাদশাহ পিতা। ওরে ওরে বাবা শিবন, বাবা, সেটাই যে আমাদের মহৎ বর্ষা, তুই কেমন করে জানিস বাবা? পিতা আমি নিশ্চয় জানি। সেই লোকটি একদিন এসে আমার কাছে কিছু পয়সা চেয়েছিল। আমি সেই দিনই তার পরিচয় পেয়েছি পিতা। ও খুদা,
আমি এ কি করলাম, এ কি করলাম? কেন কেন তাকে আমি ধরে রাখতে পারলাম না? বাবা তুমি আর আমি যে আর তোমার কান্না সহ্য করতে পারছি না। দেখো দেখো তো বাবা, আমি তো কাঁদছি না। বাবা আজ কয়দিন যাব আমি কিছু খাইনি বাবা। শুনালি আমার কত জায়গায় গিয়ে ভিক্ষা ছিলাম, কেউ আমাকে ভিক্ষে দিল না বাবা। ভিক্ষার বদল শুধু পেয়েছি বাবা লাথি আর গুতা। ও খোদা, তুমি তুমি কি শুনালি আমার? তুমি আছো না মরে গেছো? তুমি অন্ধ না বৌদি? তুমি তুমি কি এত নিষ্ঠুর হয়েছ বাবা? আমাদের কান্না কি তোমার কানে পৌঁছে না? ওরে বাবা শুভ, আমি যে আর কথা বলতে পারছি না বাবা। বাবা না, আজ যেন আমি 3 দিন ধরে যাবত কিছু খাই নেই বাবা, কিছু খাই নেই। চলতো দেখি ওই পাশের বাড়িতে গিয়ে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা বাবা। তাই চলতো বাবা দেখি। দেখি কিছু ভিক্ষা করতে পারি কি না। ভিক্ষা দেও গো নহগর বাসী, ভিক্ষা দেন গো দেশবাসী, নগর বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। তুই আমাকে কিছু খেতে দে। ভিক্ষার লাগিয়ে ভিক্ষা করি, মাতা নাই মুহুর গরে আমার, ও নগর বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ওরে বাবা, আমি আর চলতে পারছি না। লাঠির জ্বালায় জ্বলে মরি, ভিক্ষা নাহি পায় আমি, নগর বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ওরে
হে নগর বাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। বিধি তুমি একই করলে, মূর্খ পালে একই লেখলে, ও দারুণ বিধি গো, এত দুঃখ বিধি কেন হায়রে পৃথিবীর মানুষ কোথা হতে কোথায় চলে যায়। একদিন আমি বর্ষা ছিলাম, কিন্তু নিয়তির খেলা আমি ফকির। কেউ সকালবেলা বর্ষা, আর কেউ সন্ধ্যাবেলা ফকির। এই নিয়ে তো শুরু হয়েছে গরিবের কান্না, গরিবের কান্না। এটাই তো এই যুগের কাহিনী। নইলে আমি যাদেরকে অতি যত্ন করে আমার রাজপ্রাসাদে চাকরি দিয়েছিলাম, ওরাই আমাকে সবল মারল। জানি না আমার বেগম কোথায় আছে। শয়তান রাসেলকে হত্যা করা না পর্যন্ত আমার পারে কিছুতেই শান্তি আসবে না। কি রে বেটা, বন্ড কোথাকার, তুই এখানে কি করছিস? আর কেনই বা তুই এখানে প্রবেশ করেছিস? আমি পথ ভুলে গিয়ে বাবা, আমি পথ হারিয়ে এখানে এসে বসছি বাবা। মিথ্যে কথা, তুই কোন চুরির মতলব নিয়ে না বাবা, এখানে প্রবেশ না, করেছিস? আমি বল, তুই কেন চুরির মতলব নিয়ে? খুদা, আমি সত্যি বলছি বাবা, আমি কোনো চুরির মতলব নিয়ে এখানে আসিনি বাবা। তুমি শুধু শুধু আমাকে চাবুক মারছো বাবা। এখনো মিথ্যে কথা। কেন তুই এখানে এসেছিস? আর মেরো না বাবা, তুমি আমাকে আর মেলো না। তোমার চাবুকের আঘাত যে আমি আর সহ্য করতে পারছি না বাবা। না, ওহো মারিস না রে, মারিস না রে, মারিস না বাছা।
মারিস মহাভারত তাহা রেহারিলে তাবু মরবি পাপের অভিশাপে। আর মেরো না বাবা। তাহারে মারিলে তাবু মরবি পাপের অভিশাপে। মারিস না রে, মারিস না রে, মারিস মহাভারত। কেহু বাদশা সকাল বেলা, কেউ ফকির সন্ধ্যা বেলা। কেহু বাদশা সকাল বেলা, কেউ ফকির সন্ধ্যা বেলা। ভাগ্য তুষে সব ভাগ্য তুষে সব হারে এসো সেইখানে। মারিস না রে, ওইসব পাগলের কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। বল বেটা, কেন এখানে এসেছি? হুঁশিয়ার জানোয়ার, আর একটা চাবুক যদি তুই তার গায়ে মারিস তাহলে আমি তোকে খুন করব। বল শয়তান, কেন তুই তাকে চাবুক মারছিস? এই শয়তান চুরির মতলব নিয়ে এখানে প্রবেশ করেছিল। মিথ্যে কথা। আমি খোদার জ্বালা কাতর হয়ে এখানে এসেছিলাম বাবা, তাই সে আমাকে চাবুক মেরেছে। এই দেখো বাবা, এই মান জানোয়ার, চাবুক মারে কি করেছে আস্ত বাবা। বক্ষণে। বল জানোয়ার, কেন তাকে তুই চাবুক মেরেছিস? বল, জবাব দে। আর মেরো না, আমি যে আর সহ্য করতে পারছি না তোমার চাবুকের জ্বালা। আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে জানোয়ার। ওনাকে তুই যেভাবে চাবুক মেরেছিস আমিও সেইভাবে তোকে চাবুক মারবো। বল শয়তান। আর মেরো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা, করে দাও। ক্ষমা, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা তোকে করতে পারি আমি এক শর্তে। তুই যদি ওনার পা ধরে ক্ষমা চাস, যা বেঈমান, ওর পা ধরে ক্ষমা চা। আপনি আমার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা? আমিও একদিন ওই শয়তানের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আমায় কোনোদিন ক্ষমা করে না, ক্ষমা করে না। কিন্তু তোমার কর্মে তো কোনো দোষ নেই।
আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। যাও বেটা যাও, এখন থেকে তুমি ভালো মানুষ হইতে শিখো। যাও তুমি দেশকে ভালোবাসতে শিখো। যাও তুমি নির্ভয়ে চলে যাও। হ্যাঁ যাচ্ছি। আমি ভিখারি বাচ্চা রাচেলকে খুন করব। এবার বলুন কে আপনি? না, আমি কেউ নই। আমি একজন গরিব মানুষ, আমি পথের মানুষ। আমি একজন পথের মানুষ, পথের মানুষ, পথের মানুষ। এই আশ্চর্য লোকটা এত মহৎ, তারপর পরিচয় চালাম আর সে আমাকে পরিচয় না দিয়েই চলে গেল। টেনশন করিস না। ওই দেখ সখী, মনে হয় এইদিকে আসছে, দেখ না সখী। তাই তো সখী, আমারও তাই মনে হচ্ছে। সখী তুই তাহলে এখন যা, আমি একটু আমার বন্ধুর সঙ্গে কথা বলি। আচ্ছা ঠিক আছে। যা। হাই গো জাগো জাগো, ও হে নাগর, কতই নিদ্রা যাও। এই শুনছো? আরে ওঠো না, আরে ওঠো, ঘুমান। হাই গো জাগো জাগো, ও হে নাগর, কতই নিদ্রা যাও। আখি মেলে দেখো তুমি, আমি তোমার সাথী গো, আমি তোমার সাথী। আরে শুনছো? এই উঠবে তো? হাই গো কত নিদ্রা যাও গো বন্ধু, শিমুলের তলে। হাই গো কত নিদ্রা যাও গো বন্ধু, শিমুলের তলে। শিমুল ফুলের গন্ধে আজি মন হইল উতালা গো, মন হইল উতালা। আরে এই পরদেশি, আরে চেয়ে দেখো আমি এসেছি, এই পরদেশি। তুমি তুমি আসলে এত বিলম্ব করলে কেন সাথী? তোমার সাথে আর আমি কোনো কথাই বলবো না। জানো জানো সাথী, বলো। তোমার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ আমার ঘুম এসে যায়। আচ্ছা সাথী, তুমি আমার জন্য এত পাগল কেন? আর তোমারই জন্য আমি এত পাগল হলাম কেন? ওগো বন্ধু, এই যে বিধির বিধান, একে অপরের প্রতি যদি আমরা পাগলে না হই, তাহলে আমরা ভালোবাসবো কেমন করে? হাই গো তোমার রূপে পাগল
প্রেমের খেলা খেলবো আজি তুমি আমি মিলে গো তুমি আমি মিলে হাই গো তুমি আমার মনের মানুষ আমি তোমার সাথী। প্রেম ও খেলা খেলবো আজি তুমি আরো আমি গো তুমি হাই গো মাথার কিরা দিলাম আমি যাইও না ছাড়ি যাবো না। ছেড়ে গেলে জীবন সাথী বাজবো না জীবনে গো বাজবো না জীবনে। আই গো যাইব না যাইব না সাথী তোমাকে ছাড়িয়া ভালোবাসা দিয়ে সাথী তোমায় করব বিয়া গো তোমায় করব আমার প্রচুর লজ্জা লাগে না? হাই গো তুমি হলে প্রেমের সাগর আমি তোমার তরি। এই, ছাড় বলছি। এখন যদি কেউ দেখে না তো দেখলে দেখুক, এই দেখলে কি হইল? তাই ওই যে ওরা ফিটিং ফিটিং করতেছে। ওরা যে এই সখী এই কি হয়েছে তোদের? সখী হ্যাঁ বল। ফিটিং আরে কি রে বেটা, শরীরের বলকু আহারে, এই তোমার শরীরের গোটা এই দেখতে যা সুন্দর। এই শোনো 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 এদিকে দাঁড়াও। আমার মনটা করতেছে সত্য সত্য খাই। এই এই গোলমাল, তুই যদি আরেকবার যাতা বলিস আমি কিন্তু তোর কান টেনে ছিঁড়ে দিব। এই কিন্তু ওরা ফিটিং আর আমি ফিটিং করতে পারুম না। মানা করছে কে? আই সখী আমরা প্রেমের ফিটিং ফিটিং খেলি। তাই হ্যাঁ আচ্ছা ঠিক এসো আছে তাহলে। আসো আমরাও তাহলে প্রেম করি নাকি? আরে না, তোমার আমি সারুম না। আরে শক্ত করে করে বাড়ি ধরে নিয়ে রাখো, যাবা? শক্ত করে। আমি তোমাকে ভালোবাসি। এই চল না, পীড়িতের ঘটি
আমরা এখন পীড়িতের লাই খেলাই তাই চলো। নাকি ঠিক আছে এই সখী, আরে সখী ধরেছিস যখন একটু সখী। শক্ত করে ধরিস, আবার মাছ আচ্ছা। নদীতে হাবুডুবু খাস না, যা। না সখী চলো সাথী, এবার যাওয়া যাক। ঠিক আছে, দেরি করলে হয়তো আবার কোনো বিপদ হতে পারে। চলো সাথী। তাই চলো বন্ধু। দাঁড়াও পরদেশি, আমার যাবার আগে আমার একটি সামান্য উপহার তোমার জন্য আমি রেখে এসেছি। কি উপহার দিবে সাথী? যদি এই দলিলে স্বাক্ষর দিবি কিনা? না রে বেঈমান না, আমি মরে গেলেও ওই দলিলে আমি স্বাক্ষর কোনোদিনই করব না। তুই কি মনে করেছিস আমাকে বন্দি করে রেখে আমার আমার সমস্ত রাজ্যটা তুই লিখে নিবি? সে আশা তোর কোনোদিনই পূর্ণ হবে না রে বেঈমান। আর শুনে রাখবে বেঈমান, তুই আমাকে যে শাস্তি দিয়েছিস তার বিনিময়ে আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ? তুমি আমাকে অভিশাপ দেবে? কোথায় আদেল, বন্ধু আদেল? কেন স্মরণ করছো বন্ধু? শয়তান উজিরকে এখানে হাজির করো। তাই করছি বন্ধু। এই হুজুর কই? বন্ধু এই নাও চাবুক। যতক্ষণ পর্যন্ত ওরা আমার প্রস্তাবে রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবে। চালাও চাবুক। বল শয়তানের দল, তোরা সেনাপতি প্রস্তাবে রাজি কিনা? না বেঈমান না, ওই শয়তানের প্রস্তাবে আমরা কোনোদিন রাজি হব না। আমি জীবিত থাকতে আমার অন্য দাত্রী মায়ের সাথে আমি কিছুতেই বেঈমানি করতে পারবো না। পারবি না? বল এখন সময় আছে, পারবি কিনা? আহ, আর পারছি না, আমার বুকটা যে শুকিয়ে যাচ্ছে। আমাকে একটু পানি দাও। পানি তোকে দিতে পারি, যদি ওই রূপসীকে আমার প্রস্তাবে রাজি করাতে পারিস। না বেঈমানের দল, তোদের হাতে পানি না খেয়ে আমরা বিষ খাবো। বিষ খাবে? আমি তোমাকে শরবত খাওয়াবো। বন্ধু, এদেরকে কারাগারে নিয়ে চলো। বেঈমান জানোয়ার, আজ যদি আমার হাত দুটো পাতা না থাকতো তাহলে আমি তোদেরকে জবাই করতাম। সেই সুযোগ তোরা কোনোদিন পাবি না শয়তান। চল আমার সাথে। করে রক্ষা পাবো। আর কিছুদিন অপেক্ষা করেন উজির সাহেব, শয়তান কবির আদিলের দিন ফুরে আসছে। আর দেরি করতে পারছি না উজির সাহেব। তবে এই পত্রখানা তুমি এখনই ওই কৈলাসপুরে নিয়ে যাও। কৈলাসপুরের বাদশাহ ইমরানের কাছে পৌঁছে দিও। হ্যাঁ, আমি তাহাই নিচ্ছি।
আমি এখানে কৈলাসপুরে চলে যাব। আমি দালান দিলে দিতে পারি, আমি দালান দিলে দিতে পারি, শুধু কয়টা ইটের টান, শুধু কয়টা ইটের টান। আমি সাক্ষাই থাকি, আমি সাক্ষাই থাকি, গুলমালা আমার নাম। আমি দালান দিলে দিতে পারি, দালান দিলে দিতে পারি, শুধু কয়টা ইটের টান, ইটের টান। আমি সাক্ষাই থাকি, আমি সাক্ষাই থাকি, গুলে মালে গুলে। আমি দালান দিলে দিতে পারি, দালান দিলে দিতে পারি, সত্যির নাম। শুধু কয়টা ইটের টান, ইটের টান। সাক্ষাই থাকি, গুলে মালে নাম। আমি সাক্ষাই থাকি, গুলে মালে নাম। আরে কোথায় যাচ্ছ পীড়িতের গটি? আমি তোমার জন্য এই কত চাকা ক্ষেত সাঁতরাই আইছি। সত্যি তাই? হ্যাঁ তাই। আর তুমি কি না, আর আমার রাইকা। তোমার যে ধরপর করে, তাহলে আমি তোমার কি হই বলো? আরে আরে তুমি যে আমার এই পীড়িতের এই গটি, আমি তোমারে বিয়া করু। তাই? ইস আহারে, এ কি ঢঙের কথা! হাই হাই, উনি আমারে বিয়া করতে চাই। হ্যাঁ, দর্শক হ্যাঁ, ভাইরা বলেন তো, হ্যাঁ, হ্যাঁ, বিয়া করুম? আমি রাজি আছি। তাই আসো, আচ্ছা তাহলে আচ্ছা আমরা একটা রোমান্টিক গান বলি। আচ্ছা। ওরে কেন হলো এইটা আবার দেখি অন্য কোনো বাবারি। এই 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 তুমি যে একেবারে ওই পরদেশের সাথে এই গিট্টুটা বাজিয়ে দিছ, এই পীড়িতের এই গিট্টুটা কি তুমি পীড়িতের এই গিট্টু? করছো? এই পীড়িতের আবার গিট্টু হয় নাকি? এই হয় হয় বাবারি। কিরে বেটা গুলমাল, তুই এখানে গুলমাল করছিস কেন? আরে আমার নাম গুলেমাল আলী, এই তাই তো আমি এই গুলমাল করছি। আচ্ছা গোলমাল, এইদিকে শোনো, জি এত নাম থাকতে তোমার মা তোমার নাম গোলমাল রাখলো কেন? ছিল আমি যখন 25 মাসের সময় আমার মায়ের পেটে ছিলাম, তখন পাকিস্তান আর পাক বাহিনীরা আমাদের ঘর বাড়ি পুরে সব জ্বালিয়ে দেয়। তখন আমার মা আমার পেটে লইয়া এই পালাইয়া যায়, আর গিয়া দেখে এই রাস্তার মাঝে এই পাক বাহিনী আর মুক্তি বাহিনী বিরাট যুদ্ধ লেগে গেছে গা। এই তখন কি আর আমি ঠিক থাকতে পারি? এই যুদ্ধ করার জন্য আমি ওইখানেই গেলাম, আর আমি প্রস্তুত হয়ে গেলাম। তাই তো আমার মায়ের নাম রাখছে, আমার নাম গুলিমালি আলী। তাই নাকি? হ্যাঁ আচ্ছা গোলমাল, বলো। অনেক হয়েছে, তোমার পাগলামি অনেক সহ্য করেছি, এবার তুমি যাও, আমাদেরকে একটু প্রেম করতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাচ্ছি। এই বেটা হারামজাদা, তুই বড় সুখীর দিকে এই ফষ্টি ফষ্টি করিস না। এই তালে কিন্তু এই যে আমার মতো তোমার এই যে ইয়া ইয়া বড় হইয়া
যাইব। সাথী, তুমি বলতে পারো আমি তোমার জন্য এত পাগল হলাম কেন? পাগল কি শুধু তুমি একা হয়েছো? আমি বুঝি হইনি? আমিও তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি রাইহান। আমার বুকটা চিরে যদি আমি তোমাকে দেখাতে, পরদেশীকে কিছুতেই মরতে দেব না। আমার আমি সাথে যাব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বাপুজি ছেড়ে দাও। পরদেশী, পরদেশী। তুমি কোথায় বাপুজি? একটি বার এসে দেখে যাও বাপুজি, তোমার রায়হানকে, তোমার রায়হান আর দুলাই মিশে কাটছে বাপুজি। হে রে লড়কা, তোরে কে আঘাত করিয়াছে? বল, আমাকে বল, আমি জানলি না একলাই। শয়তান সেনাপতি জাফর আমাকে আঘাত করেছে বাপুজি। এ কি পরদেশী, তোমার মাথায় রক্ত কেন? আমার সখী কোথায় তাহলে বলো? শয়তান জাফর আমাকে আঘাত করে সাথীকে হরণ করে নিয়ে না, গেছে। আমি সাথে কি সাথে তুমি সাথে শীঘ্রই যাও বোন, আমি যাচ্ছি ভাই, আমি এখনই যাচ্ছি। সাথী, সাথীকে তুমি সখী। বাঁচাও। শয়তান জাফর, আমি তোকে খুন করব। চল বেটা, চল আমার ঘর মে চল। চলো বাপুজি। আমার বোন সাথী তো এখনো আসছে না, তার কারণ কি আছেন? পাগলি বোন তো কোথায় কোথায় বেড়াতে গেছে, তাই ফিরতে একটু দেরি হচ্ছে। শোনার আছেন, সাথীর যদি কিছু হয়ে যায় তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়েছে শাহজাদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রাহেলা? ওই শয়তান সেনাপতি সাথীকে যে হরণ করে নিয়ে চলে গেছে। না না না, সেটা কোনোদিন হতে পারে না। এখন আমি রাজপ্রাসাদ ছেড়ে কেমন ও, এসো রাহেলা। তাই চলুন ভাইজান, তাই চলুন। ও খুদা, ও খুদা, কেন তুমি আমাকে এই কঠিন পরীক্ষা ফেললে? একদিকে আব্বা হুজুরের অপবিত্র, একদিকে স্বাধীন সুসম্বাদ, আমি এখন কোথায় যাব? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। রায়হানকে তোমার পরদেশী তোমার জন্য দুলাই লুটে কাচ্ছে। জ্বালা সইতে পারি না, দুঃখ কইতে পারি না। আমার কলিজার টুকরা পোষা ময়না ফিরে আইলো না। জ্বালা সহিতে পারি না, দুঃখ কইতে পারি না।
আমার কলিজার টুকরা উষা ময়না ফিরে আইলো না। আমার কলিজার টুকরা উষা ময়না ফিরে আইলো না। সাথী সাথী তুমি কোথায় গেলে সাথী? তার প্রেমেতে বন্দী হইল মনের মানুষ আমার হারিয়া গেল। জল ডালিলেও বাহার তো হই না। এসে দেখলে না আমার কলিজার টুকরা পোষা ময়না ফিরে আইলো না। আমার কলিজার টুকরা পোষা পাখি ফিরে আইলো না। সাথী সাথী তুমি আমাকে একা ফেলে তুমি কোথায় গেলে সাথী? বন্ধুর কথা শুনলে একলাই চল আমার গরমে চল। না বাপুজি, আমি ওই ফাঁকা করে কিছুতেই যাব না বাপুজি। সাথীকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না বাপুজি। হে দুজাহানের মালিক, তুই আমার লেকরার দিলে এত মহব্বত দিলি কেন? যার কারণে আমার লেরকা খানা পিনা সারিয়া দিয়েছে। চল লেকরা চল, তুই আমার গরমে চল। আমি কোথাও সাথী সন্ধান পেলাম না। কে তোমরা? এই যুবক তোমাদের কি হয়? এই বাচ্চা আমার লেরকা হচ্ছে। আমার বোনের আংটি তোমার হাতে কি করে এলো? বলো, জবাব দাও। তুই আমার লেরকাকে ক্ষমা করে দে। ক্ষমা? না না না, ক্ষমাও কোনোদিন পাবে না। সৈনিক বন্দি করাই লম্পটকে। শাহজাদা কোনো কথা নয়, বন্দি করা ওদেরকে। আজ ওদের বন্দি করে কারাগারে রেখে দিবে। আগামীকাল ওদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হবে। হে বাদশাহ আনন্দ, তুই আমাদের ক্ষমা করে দে। না না না, ক্ষমা কোনোদিনও পাবে না। সৈনিক বন্দি করা এই শয়তান জানোয়ারদেরকে। তাই চলো। আমি কি এই বন্দি দশা থেকে কখনো মুক্ত হতে পারবো না খোদা? তুমি
তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও খোদা। এই জীবনে যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না খোদা। ওগো খোদা, ওগো খোদা, তোমার মুক্তি আজ হবে প্রিয়সী। সাবধান শয়তান। আমি তোমার যৌবন সুদা পান না করে কিছুতেই যাব না। হো কি এসো, ও? কাছে এসো। দোহাই লাগে ও গো সেনা গো, সেনা ছেড়ে দেওয়া মারে। তুমি আমাকে যেতে দাও, আমি এখান থেকে চলে যাবো। কিছুতেই যাব না। ও কি ও? দয়া মায়া ও। আমার ভাই শুনলে শোনাবো, সেই না রাখবে না ওগো সেনাপতি, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে তুমি যেতে দাও। একই কথা কি বারবার বলতে হো? এসো, কাছ থেকে বলছি। ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। বিশ্বাসঘাতক নরকের কীর্তন, নরকের মাঝে হবে তোর স্থান। কিছুতেই তুই আজ আমার হাত থেকে রেহাই পাবি না। আমি তোকে খুন করব। এই মা, তুই আমার সাথী বোনকে ধরে এনে আমার মাথায় তুই খুন চাপিয়ে দিয়েছিস। আজ এই চোখ চলে গেল। চলো সাথী। তাই চলো ভাইজান, তাই চলো। জান, আমি আমার পরদেশের কাছ থেকে যাব না। ওর সাথে তোর কিসের মিলামেশা? দেখি তোর হাতের আংটি, বল তোর আংটি কোথায় গেল? ভাইজান, আজ তুমি আমাকে মারলে ভাইজান, আমাকে তুমি মারতে মারতে মেরে ফেলো ভাইজান, তবুও তুমি এই পরদেশকে ভুলে যেতে বলো না ভাইজান। ওরে সাথী, না না, ওর দেশকে কখনো মুক্তি দেওয়া যাবে না সাথী। এ বাদশাহ আনন্দ, তুই আমাদের ক্ষমা করে দে। কৈলাসপুরের আমরান বাসার বাড়িটি কোথায়? কে আপনি? আর কোথাও হইতে এসেছেন?
আমি গুলজান নগর থেকে এসেছি বাবা। আগে তুমি এই পত্র কেন পাঠ করে দেখো, এতে কি লেখা আছে। মাননীয় ইমরান বাদশাহ, অনেক বিপদের পতিত হয়ে আজ পত্রখানা আমি আপনার বাসার দরবারে পাঠালাম। আজ আমি গুলজান নগরের হত্যা করার পূর্বে আপনি বন্দীদের মুক্তি করে দেন। তুই আমার কাছে আয়। চলো এবার আমরা এখন অন্তপুরে চলে যাই। হ্যাঁ, তবে শোনো সর্দার, আমরা আগামীকাল যাত্রা করব ওই গুলজান নগরে। শয়তান কবিরকে শাস্তি দিতে হবে। তুমি যাবে তো সর্দার? হে রে বেটা, আমি যাব তোদের সাথে। আমি একলাই ওদের জান নিবে, একলাই। চলো সবাই। তাই চলো। আর আমাদের বিলম্ব করা উচিত নয়। আজ ওই সাথীর সাথে রায়হানের বিবাহের কাজটি সমাধান করতে হবে। তারপর আমরা যাব গুলজান নগরে। কারণ ওই শয়তান আদিল আর কবির খাকে ধ্বংস না করা পর্যন্ত আমার প্রাণে কিছুতেই শান্তি নেই। এই রাহানের কৃতিত্বের কথা তুলে ধরব। শুধু এই গরিবের কান্না বয়ে নয়, কলমের কালি দিয়ে নয়, রাহানের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কিসের আনন্দ? বন্ধ করো সেই আনন্দ। তোমরা দেখতে পাচ্ছ না আমি তো কিছু আনন্দ করিনি। আমি যে কাঁদছি